এখন বক্তব্য নিয়ে আসছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির বীর যোদ্ধা, এ অঞ্চলের কৃতি সন্তান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব মঈনুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছে জনাব মঈনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী আমার 2,000 সহযোদ্ধা ভাই বোনদেরকে। আরও স্মরণ করছি এই বিপ্লবে নেতৃত্ব দিতে গিয়ে যাদের অঙ্গহানি হয়েছে এরকম 30,000 সহযোদ্ধা ভাই বোনদেরকে, যারা এখন হাসপাতালে কাতরাচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি এখানে যখন বসে আছি, আমার দেহটা এখানে আছে কিন্তু আমার মনটা পড়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আপনাদেরই মতো একজন মাদ্রাসা শিক্ষার্থী, জুলাই বিপ্লবের সম্মুখ সারির সহযোদ্ধা আমার ভাই আরাফাত গতকাল রাতে শাহাদাত বরণ করেছেন, তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে বলা হয় জেনজি, আমরা একটু ফর্মালিটি কম মেনটেন করি, সাজিয়ে বলা গুছিয়ে বলা এই ব্যাপারগুলো আমাদের সাথে যায় না। এই ব্যাপারগুলো আমাদের সাথে গেলে হয়তো বিপ্লব হতো না আর কি। তাই আমি অগোছালোভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আজকে যেহেতু কালচারাল প্রোগ্রাম, এখানে আমার একটা বইয়ের কথা মনে পড়ছে। আমাদের একজন বিখ্যাত রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক আবুল মনসুর আহমেদ, তার একটা বই আছে বাংলাদেশের কালচার। এই বইয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানুষের যেরকম জৈবিক নিড থাকে, খাবারের ক্ষুধা থাকে, ঠিক একই রকম ভাবে আনন্দেরও ক্ষুধা থাকে মানুষের, সংস্কৃতির প্রতি এক ধরনের ক্ষুধা থাকে। এই তিনটা ক্ষুধা হচ্ছে মানুষের বেসিক নিডের অন্তর্ভুক্ত। তিনি দেখাচ্ছেন খাবার না খেলে যেভাবে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি না, আমরা যদি সুস্থ সংস্কৃতির চর্চাটাও ঠিক মতো না করতে পারি, আমাদের মধ্যে সে অপসংস্কৃতি ঢুকে যায়, অপসংস্কৃতি দেখা দেয়। ব্যাপারটা যদি আর একটু খোলাসা করে বলি, বিষয়টা অনেকটা এরকম যে আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করতে না পারলে আমাদের ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ঈদের সময় আমরা হচ্ছে আনন্দ উৎসব করবো, সুস্থ সংস্কৃতির চর্চা করবো, সেটা না করে যে আমাদের হচ্ছে ডিজে বাজাই, ওই যে ওই ছাপড়ি গান টান গায় না, যে একটা ট্রাক ভাড়া করে তারপর হচ্ছে নাচতেছে গাচ্ছে। এরপর হচ্ছে এই সুস্থ সংস্কৃতির অভাবে আমাদের মধ্যে যে নেশা জাতীয় দ্রব্য, মাদক, হিরোইন, গাঞ্জা, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র ঢুকে যায়, যেটা হচ্ছে আমাদের সমাজকে ধ্বংস করে। এজন্য হচ্ছে প্রথমেই শুকরিয়া জানাই যে আজকে নতুন বাংলাদেশে এরকম একটি প্রোগ্রাম করার পরিবেশ তৈরি হয়েছে এবং লতিফ মাস্টার ফাউন্ডেশন এই আয়োজনটি করেছে, তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমার এখানে পরিচয় দেওয়া হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আমার আরও দুইটা পরিচয় যদি বলে, আমার বাড়ি হচ্ছে এইখানে, আর আমি হচ্ছে এই মসজিদ কমিটির একজন সদস্য। এই পরিচয়টা আমার কাছে মনে হয়েছে যেটা আরো প্রাউড করার মতো পরিচয়। আমরা একটা বিষয়ে সব জায়গায় লক্ষ্য করি যে আমাদের সমাজে বা আমাদের গ্রামে, আমাদের এলাকায় যখন কেউ একটু এস্টাবলিশ হয়ে যায়, তখন তারা হচ্ছে তার শিকড়কে ভুলে যায়, গ্রামকে ভুলে যায়, তার স্থানীয় মানুষজনকে ভুলে যায়। সেক্ষেত্রে রফিকুল ইসলাম জগলু আঙ্কেল, ফরিদ আঙ্কেল, তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তারা এখান থেকে দূরে অবস্থান করলেও তাদের চিন্তা চেতনা মননে সব সময় এলাকাকে প্রাধান্য দেয়। এজন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। এটা এক ধরনের নেয়ামতি বলা যায় আর কি। আমি যখন ছোট ছিলাম, এখনো ছোট, ক্লাস 8-এ যখন পশ্চিমবাগ মাদ্রাসায় পড়ি, তখন মনে আছে আমি হচ্ছে পত্রিকা পড়ার জন্য যাইতাম হচ্ছে উঁচা ব্রিজের ওইখানে যে একটা লাইব্রেরি আছে,
ওই লাইব্রেরিটার নাম মনে নাই, একটা লাইন ছিল এরকম যে পড়িলে বই আলোকিত হই, ছাত্র কল্যাণ পাঠাগার, যে আমার হুজুর বললেন, না পড়িলে বই অন্ধকারে রই, এরকম একটা সুন্দর লাইন ছিল। এই বই পড়ার জন্য এবং হচ্ছে পত্রিকা পড়ার জন্য এইখান থেকে আমার ওইখানে যাইতে হইতো। কিন্তু তারা কেন নিয়ামত, কারণ এখন আমার হচ্ছে ওইখানে যাইতে হয় না। পত্রিকা পড়তে হইলে, বই পড়তে হইলে আমার এইখানেই লাইব্রেরি আছে, এখান থেকে আমি বিভিন্ন ধরনের বই টই পড়তে পারি এবং আরো বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু তারা এখানে আমাদেরকে দিয়েছেন, এজন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর একটি কথা বলতে চাই, নতুন বাংলাদেশ আমাদেরকে কত ভিন্ন একটা পরিবেশ দিয়েছে। 5ই আগস্টের পূর্ববর্তী পরিবেশ যদি এখানে থাকতো, মনে হয় না আজকে এরকম একটা প্রোগ্রাম করা যেত। গত ঈদের সময় আমি, সালমান এবং হচ্ছে আমাদের রফিকুল ইসলাম জহুল আঙ্কেল সহ অনেকে মিলে একটা প্ল্যান করতেছিলাম যে সাইমন শিল্পগোষ্ঠী, কলরব শিল্পগোষ্ঠী নিয়ে একটা প্রোগ্রাম করবো এখানে, কিন্তু তৎকালীন রাজনৈতিক বাস্তবতার কারণে আমরা সেই প্রোগ্রামটা পরিকল্পনাতেই ভেস্তে যাই, আমরা আগাতে পারি নাই আর কি। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নতুন পরিবেশ দিয়েছেন। আজকে যে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সহশিক্ষা কার্যক্রম হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে একটু যদি ব্যাখ্যা করি আপনাদেরকে, 5ই আগস্টের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসলো, জনগণের প্রত্যাশা কিন্তু তাদের কাছে অনেক বেশি ছিল যে এই সরকার বোধহয় সবকিছু চেঞ্জ করে দিবে, একদম সবকিছু ঝকঝকে, কোনো অনিয়ম থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না। কিন্তু তৃণমূলের কথা যদি আমরা চিন্তা করি, গ্রামে প্রত্যন্ত অঞ্চলের কথা, বিষয়টা কিন্তু এরকম হয় নাই এবং এটা একটা সরকার পরিবর্তনের মাধ্যমে এই বিষয়টা এরকম হওয়া পসিবলও না। এটার জন্য একটা শিক্ষা বিপ্লব দরকার। আজকে টেম্পো স্ট্যান্ডে যে চাঁদাবাজি হয়, এটা চাইলেই কিন্তু সরকার পরিবর্তন করতে পারবে না। প্রত্যন্ত অঞ্চলে খেয়াঘাটে যে চাঁদাবাজিটা হয়, বাস স্ট্যান্ডে যে চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজি চাইলেই সরকার পরিবর্তন করতে পারবে না। এটার জন্য তৃণমূল থেকে একটা শিক্ষা বিপ্লব দরকার, একটা পরিবর্তন দরকার, ব্যক্তির মধ্যে পরিবর্তনটা দরকার। এই পরিবর্তনটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে চাঁদাবাজির নিউজগুলো আসতেছে বা অন্যান্য যে ধরনের অনিয়ম দুর্নীতির কথা আসতেছে, সেই বিষয়গুলো অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি। এবং লতিফ মাস্টার ফাউন্ডেশন অতীতে এবং বর্তমানে সেই কাজগুলোর লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। আমাকে আজকে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে, সেজন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে কিছু কথা বলবো। আমরা সবাই একটা কথা বলেছি যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই প্রবাদটার বাস্তবায়ন করার বা হচ্ছে একটা বাস্তবভাবে প্র্যাকটিস করার মতো একটা সময় কিন্তু আমাদের মাঝে এখন এসেছে। আমরা 2000 শহীদের রক্তের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশ আমরা এখনো সেভাবে পাইনি। তখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থে সবাই একসাথে নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব দেখা গেল, আমাদের মাঝে বিভিন্ন অনৈক্যের সৃষ্টি হইল। আপনারা দেখেছেন যে ছাত্রদের মাঝে ছাত্রদের মারামারি ঢাকাতে হয়েছে, এটা বিভিন্ন দলের মধ্যে গ্রুপিং মারামারি, এই বিষয়গুলো হচ্ছে। আমরা যদি জাতিগতভাবে এরকম বিভাজিত হতে থাকি, আমাদের জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব ব্যর্থ হবে। আমাদেরকে খুবই সতর্কতার সাথে এই বিষয়টা লক্ষ্য করতে হবে। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করেছিলাম, ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা দেশ সংস্কারের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, আজকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে নির্বাচন। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের কথা বলা হচ্ছে। আমি বলতে চাই 2000 শহীদ শুধুমাত্র নির্বাচনের জন্য কিন্তু তারা তাদেরকে জীবন, এই মূল্যবান জীবন তারা বিলিয়ে দেয়নি। সুতরাং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব। আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকার তারা দুইটা বিষয়কে পুঁজি করে রাজনীতি করেছে। একটা হচ্ছে তারা বিভাজনের রাজনীতি করেছে গত 50 বছর ধরে, আমাদেরকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে দেয়নি। জঙ্গি ট্যাগ দিয়ে, বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে, স্বাধীনতার সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি বলে
বিভিন্ন ধরনের ট্যাগিং ব্লেমিং এর রাজনীতি করে আমাদেরকে বিভাজিত করে রেখেছিল। তাদের পুঁজি ছিল হচ্ছে এটা। আমরা নতুন বাংলাদেশে বলতে চাই, 5ই আগস্টের পরে বাংলাদেশ আর কোনো বিভাজিত রাষ্ট্র না। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিবাদী সরকার আর একটা বিষয় নিয়ে রাজনীতি করত। তারা প্রত্যেকটা ইস্যুতে সংখ্যালঘু ইস্যু টেনে আনত। আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থান একইভাবে যেরকম ভাবে হচ্ছে আবু সাইদের, শহীদ ওয়াসিমের, ঠিক একইভাবে হৃদয়চন্দ্র তারুয়ার, রিয়া গোপের। জুলাই অভ্যুত্থান ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আপামর জনগণের, ঠিক একইভাবে গোটা বাংলাদেশও আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের। আমরা বিগত সময় দেখেছি এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশকে একটা পরিবারের মধ্যে, একটা ব্যক্তির মধ্যে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে। আমরা নতুন বাংলাদেশে এরকম কোন কুক্ষিগত করার ইতিহাস আমরা আর বাস্তবায়িত হতে দেব না ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, আমাদের মাঝে বিভাজন থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আমাদের মধ্যে ধর্মের বিভাজন থাকতে পারে, এলাকার বিভাজন থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের ইনকলাবের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং ফ্যাসিবাদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। মাতৃভূমি অথবা মৃত্যু, ইনকিলাব জিন্দাবাদ।